তুমি খেয়ে নিও দুপুরে। হ্যাঁ সূর্য। হ্যাঁ মা, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। রুমা তো মারা গেছে অনেক দিন, ওর মেয়েটার কথা আমার খুব মনে পড়ছে, ওকে একটু দেখতে যাইতে চাচ্ছিলাম। তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, কোন রুমের কথা বলছো? আরে তুমি যে রুমের কথা বলছো না, ও আমাদের কেউ না। ও যদি আমাদের আপন কেউ হতো তাহলে আমাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করতে পারতো না। ও যদি আমাদের না জানিয়ে পালিয়ে বিয়ে করেছে, সেদিন থেকে আমরা ওদেরকে অস্বীকার করছি। এটা তুই কেমন কথা বললি সূর্য? ও আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ও অনেক বড় শাস্তি পাইছে। ও মরার আগের দিন পর্যন্ত ওর বাপ মা ভাই বোন কারোর সাথেও যোগাযোগ করতে পারে নাই। এমনকি মেয়েটা যে আমার মারা গেছে, ওর কবরে এক মুঠো মাটি পর্যন্ত আমরা কেউ দিতে পারি নাই। এখনো তোরা এই কথাটা মনে রাখবি? আরে ও রেখে যাওয়া যে সন্তানটা, ওইটার দিকে তাকাইলে অন্তত আমার মেয়েটার কষ্ট আমি ভুলতে পারবো। চুপ করেন আম্মা। যে মারা গেছে আর তার মায়ের প্রতি এত টান দেখায় দরদ দেখায় লাভ কি আমাগো? যে মারা গেছে গেছেই তো, তার মায়ের প্রতি আমার কাছে দরদ নাই। ভাবি, এটা তুমি কেমন কথা বললা? হ্যাঁ, ওই মাইয়াটারে দেখলে আপার কথা মনে পড়ে, এর জন্যই তো মা ওই মাইয়াটারে দেখতে চায়। তাছাড়া কি ফুটফুট আছে হারা তার, সারাটা দিনে একলা কিভাবে যে থাকে বাড়িতে আমি সেটাই বুঝি না। আচ্ছা, তোমাদের মনে কি একটু দয়া মায়া নাই? আর তাছাড়া ও তো আমাদের ভাগ্নি, তাই না? কি ভাইয়া, ও আমাদের ভাগ্নি না? ও তো আমাদের বোনেরই রক্ত। তাছাড়া ওর বাপটা সারা দিন কাজে থাকে, ওইটুকু বয়সের মাইয়া আমাদের আশেপাশে দেখো, কেউ এখানে খেলতেছে, কেউ ওখানে খেলতেছে, কেউ লেখাপড়া করতেছে, আর আমাদের ভাগ্নিটা মা মারা যাওয়ার কারণে এতিম হয়ে গেছে। আমরা আমরা ওর নানির বাড়ির পরিবারের লোকজন, আমাদের তো একটা দায়িত্ব আছে। এই ভাইয়া, তুমি সবসময় এরকম করো দেখা মা ওরে আমাদের কাছে আইনা রাখতেও পারে না, কত কষ্ট লাগে জানো? তুই চুপ কর মা, যা বলেছো বলেছো। এটা যদি বাবা জানতে পারে তাহলে কিন্তু তার পরিণতি খুব খারাপ হবে। সূর্য, তোর বাবার কানে এই কথাটা যাবে না বিধায়ী আমি তোকে এই কথাটা বললাম। আমার মনে হয়েছিল তোর বাপ হয়তো রাগ করে আছে, কিন্তু তুই তুই অন্তত বলবি যে মা ঠিক আছে যাও, আব্বা যেন না জানে। কিন্তু এখন দেখতেছি তোর বাবার থেকে তুই ওর উপরে আরো বেশি রাগ করে আছিস। আমি ভাবছিলাম তুই অন্তত আমাকে যাওয়ার কথা বলবি, কিন্তু এখন তো দেখছি তোর বাবার থেকে তুই ওদের উপরে বেশি রাগ করে আছিস। মা, তুমি হয়তো ভুলে গেছো, রুমা মারা যাওয়ার পরেও বাবা ওর কবরে এক মুঠো মাটি দিতে যায়নি। আর তুমি কিনা ওর মেয়েকে দেখতে যাচ্ছ? কি ব্যাপার? কি নিয়ে কথা বলছো তোমরা? কি আর বলবো বাবা। হ্যাঁ মা, তোমার মেয়ের ঘরের নাতি রুমার মেয়েকে দেখতে যেতে চায়। কি? একদিন তোমাকে বলছি কখনো রুমার নামটা পর্যন্ত আমার সামনে নিবা না, আর রুমার মেয়েকে দেখতে যাবা কেউ? হ্যাঁ, কেন তুমি এখন এমন করো? আমি মা, তুমি ভুলে যাইও না ওই সন্তানরে আমি জন্ম দিছি। বাবা হয়ে তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি আমি তো মা, আমি নারী চিরধন, আমি ভুলে যাইতে পারি না। তুমি আমার মেয়েটা মরার পরে ওর কবরে এক মুঠো মাটি পর্যন্ত দিতে যাও নাই, আমার মেয়েটার লাশ এক নজর দেখতে পর্যন্ত দাও নাই। আর এখন ওর মেয়ে, ওর বাচ্চাটারেও তুমি আমারে দেখতে দিবা না। তুমি জানো না, মানুষ যে বলে আসলের থেকে সুদের পুরা পড়ে বেশি, ও তো আমার সুদ। ওরে আমারে দেখতে যাইতে দাও না, ওরে খুব দেখতে ইচ্ছা করে। তোমার কাছে আমার জোর হাত, একটাবারের জন্য হইলেও ওই বাচ্চাটার একটু দেখতে দাও আমার। সূর্যের মা, যে মেয়ে আমাদের মুখে চুনকালি দিছে, যার জন্য সমাজে এখনো কথা হয় কারো কাছে মুখ দেখাতে পারি না, আত্মীয় স্বজনের কাছে অপমানিত হই, সেই মেয়ের নামটা পর্যন্ত তুমি কখনো নেবে না। সে মরে গেছে, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন লোকজনে বললে বলতে পারবো যে আমার কথা শুনে নাই, সে দুনিয়াতে নাই, তাকে নিয়ে আর কোনো কথা নয়। তাই তার বাচ্চা আছে, তার স্বামী আছে, ওইগুলো আমাদের কাছে কেউ না। ওদের কথা জীবনে একবারের জন্য আমার সামনে নেবে না, এটাই আমার শেষ কথা। বাবা, তোমার কাছে কি রক্তের একটু মূল্যও নাই? তুমি কেমনে পারো? তুমি কেমন বাবা? এতদিন আমি গর্ব করে মানুষের সামনে বলতাম আমার বাবা আমার বাবা, কিন্তু আজকের পর থেকে
তোমার মুখে নিজের বোন সম্পর্কে এই কথা শুই না আমার নিজের উপর ঘৃণা হইতাছে যে তুমি আমার বাবা। বাবা, একটা কথা কি জানো, যারে তুমি জন্ম দিছো সেটা তোমার রক্ত, আমার থেকে তোমার টান বেশি লাগার কথা। আর তুমি আর তার কথা বাদই দিলাম, সে তো তোমার রক্ত, সে চইলা গেছে, এই দুনিয়ার বুকে সে আর নাই। কিন্তু তার মেয়েটা মানে আমার ভাগ্নিটা, ওর মুখটা যখন দেখি মনে হয় আমার বোনটারে দেখতেছি। ও মইরা গেছে, ওর সাথে শত্রুতা তুমি মাটি দিয়া ফালাও। ওই এতিম মেয়েটা কি করছে বাবা? ওর মধ্যে তো তোমার মায়ের রক্ত আছে। এতিম মায়াটা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, দূর থেকে দেখি, কাছে যাইতে পারি না। আমি তো বোন, সে তো মা, তার তো বুক ফাইটা যায়। তুমি কেমনে পারো বাবা? তোমা, তোর সাহস দেখে আমি অবাক হই। এই বাড়িতে কেউ আমার মুখের সামনে কথা বলে না। তুই তুই আমার সাথে তর্ক করতেছস, বড় বড় কথা বলতেছস। ঠিক এই রকম তোর বোন রুমা আমার কথা শুনে নাই, আমার কথা মানে নাই, আজ তার এই পরিণতি। তাই আমার সাথে কথা বলতে হলে ভেবে চিন্তে বলতে হবে, কথাটা মনে রাখিস। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই বাড়িতে সবার প্রসঙ্গে কথা বলার অনুমতি আছে, শুধু একটা নামের কথা বলবো না, আর সেটা হচ্ছে রুমা, হোক সে জীবিত বা মৃত। মা, আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগে না, আমার দমটা বন্ধ হয়ে যায়। ওইটুকু বাচ্চা, ওই এতিম, ও কার কাছে থাকবো মা? যে বয়সে কিনা মায়ের হাত দিয়ে তুলে খাবার খাওয়া দেওয়ার কথা, সেই বয়সে কিনা ও একটা বন্ধ রুমের ভিতরে থাকে। আমি আমি আর এসব কিছু সহ্য করতে পারবো না। আমি আমি আজকে ওর লুকায় আছে দেখে আসবো, তাতে আমার এই বাড়িতে রাখো, না রাখো। তুই তো মন চাইলে লুকিয়ে দিয়ে দেখে আসতে পারবি, আমি তো তাও পারবো না। আম্মু, তুমি এই কদিন কিন্তু কান্নাকাটি করো নাই। আমার না খুব ভালো লাগে যখন তুমি কান্নাকাটি না করো। আমারও খুব ভালো লাগে। বাবা দাঁড়াও, আমার একটা কথা আছে। কি কথা মা, বলো। বাবা, ওই জায়গায় যাই কিন্তু চলে আসার কথা বলবা না। আমি ওই জায়গায় অনেকদিন থাকবো। নানু আছে, খালামণি আছে, আচ্ছা না পাশে, ওদের সাথে আমি অনেক মজা করবো। দেখো মা, তুমি যদি ওখানে গিয়ে পড়ে থাকো তাহলে তো তোমার পড়াশোনার ক্ষতি হইব। বাড়িতে এসে তোমার পড়াশোনা করতে হইব, স্কুলে যাইতে হইব। শোনো, এখন গিয়ে 1-2 দিন থাকবা, পরে আবার কয়দিন পরে আমি তোমার নিয়ে যাবো না, ঠিক আছে? না বাবা, আমার একলা একলা থাকতে ভালো লাগে না। আর একলা একলা থাকলে মার কথা মনে পড়ে আর কান্না করি। মা, আমি জানি তোমার মার কথা তোমার সবসময় মনে পড়ে, কান্নাও পায়, কিন্তু কি করবা কও? ওই যে কইলাম না, তোমার মা আল্লাহর কাছে গেছে।